আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ের পরীক্ষার খাতা দেখিয়েছে। আজকে মেয়ের পরীক্ষার খাতা আমার হাতে দিল। এটা হলো বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষায় ৮০-র ভিতর ৮০ পেয়েছে, মাশাআল্লাহ। এটা হলো ইংলিশ পরীক্ষা। ইংলিশের পরীক্ষাতে 78 পেয়েছে। 2 মার্ক কেটেছে যেখানে। রাইট দ্য নেম অফ 5 ফ্লাওয়ার্স, এখানে 2 মার্ক মনে হয় মেবি কেটেছে। হ্যাঁ, এখানেই কেটেছে। 78-এর ভিতর 78 পেয়েছে। এটা ড্রয়িংয়ে পেয়েছে 49, 50-র ভিতর, মাশাআল্লাহ। যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ। এটা ম্যাথে পেয়েছে 68। এখানে আসলে টাইপিংয়ে ভুলের কারণে এখানে টাইপিংয়ে এটা না দিলে কখনো স্কুল থেকে এটা ভুল করেছিল। যদিও আমাদের এক্সাম যখন দিতাম আমরা 9-10-এর এক্সাম, মানে বোর্ড এক্সামগুলো দিয়েছি, তখন দেখেছি যে ভুল কোনো হলে কি কোশ্চিনে অ্যান্সার করলে সেখানে ফুল মার্কস দিয়ে দেওয়া হতো, কিন্তু স্কুল থেকে দেয়নি। তারা টাইপিংয়ে ভুল করেছে, নাহলে ইনশাল্লাহ এটাও মেয়ে আমার 10-এ 10ই পেত। যাই হোক, ব্যাপার না, যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য পেয়েছি 68, নাহলে 78 পেত। ওখান থেকে কোনো মার্কই পায়নি। সে বুঝতেই তো পারি না, আসলে বুঝবি কী করে। এখানে শুধু যদি লিখছে এলোমেলো সংখ্যাগুলো সাজিয়ে লেখো, কিন্তু এই সংখ্যাগুলো যদি না দেয় তাহলে কী সাজিয়ে লিখবে। আর এটা হলো ওয়ার্ডবুকে কিছু ভুল করেছে, কারণ ওয়ার্ডবুকে কিছু লেখাগুলো অনেক, যে ফাদার, গেস্ট, মাদার, ব্রাদার, এই জিনিসগুলো আসলে নার্সারি পড়ায়, কিন্তু প্লেতে যে কেন বাচ্চাদের, মানে ছোটো ছোটো বাচ্চাদের এগুলো এখনও এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা কি পারবে ওরা? আমার মতে এটা, মানে মনে হয় এটা পারবে না। ম্যাক্সিমাম বাচ্চাই পারেনি এটা। যারা যতটুকু পেরেছে, আমার মেয়ে প্যারেন্টস বলতে পেরেছে, ব্রাদার বলতে পেরেছে, মাদার, এতটুকু যে বলতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমি একটু বাসায় যেহেতু একটু শিখাই একটু টুকটাক, এই জন্য হয়তো বলতে পেরেছে। আর এটা কী লিখছে, সে দ্য নেম অফ 7 ডেজ। 7 ডেজটা বলতে পারে, কিন্তু একটু এলোমেলো করে দেয়, এই জন্য এখানে 7 পেয়েছে। সব মিলে 42 পেয়েছে। যাক, যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। তার জীবনের প্রথম পরীক্ষা এটা ছিল, আপনার প্রথম সাময়িক পরীক্ষা ছিল। প্রথম সাময়িক পরীক্ষায় এত ভালো করেছে, আমরা সত্যিই স্যাটিসফাইড। আপনি আপনার বাচ্চাকে যেরকম সময় দিবেন, আপনি বাচ্চার কাছ থেকে সেরকমই ফলাফল পাবেন। আপনি বাচ্চাকে সময় না দিলে, বাচ্চার পিছনে সময় ব্যয় না করলে, টাইম স্পেন্ড তার সাথে না করলে, আসলে তার কাছে কখনোই আপনি ফুলফিল কোনো কিছু পাবেন না। আর এটা প্রকৃতির নিয়ম। বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।